এক নদীর ধারে একটা বড় সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে অন্য পশু পাখিদের সাথে একটা সারস বাস করত। সেই সারস দেখতে যেমন সুন্দরী ছিল, তার মন ছিল তার থেকেও আরো সুন্দর। সেই জঙ্গলে একটা বড় গুহা ছিল। সেই গুহাতে বাস করত একটা ধূর্ত শিয়াল। শীতের সকালে যখন জঙ্গলের সকল পশু পাখি রোদ পোহাতে আসতো, সেখানে সারস আর শিয়ালের বন্ধুত্ব হয়। এইরকম এক সকালে শিয়াল সারসকে ডেকে বলল, শোনো বন্ধু সারস, আমাদের বন্ধুত্বের তো অনেক দিন হলো, তাই আমি তোমাকে কাল আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম। তুমি কাল দুপুরের খাবার আমার সাথে আমার বাড়িতেই খাবে, কেমন? ও মা গো, তুমি আমাকে নিমন্ত্রণ করছো? আমি অবশ্যই যাব। তুমি আমার প্রাণের বন্ধু, আমি তোমার নিমন্ত্রণ কি করে ফেলি বলো তো? ঠিক আছে বন্ধু, আজ তাহলে আসি। কাল ঠিক দুপুরে আমার বাড়িতে অবশ্যই তুমি এসো, তখনই খুব গল্প করা হবে। পরদিন সকালে সারস ঘুম থেকে উঠে বলল, শিয়াল আমার কত ভালো বন্ধু, ও আজকে ওর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে খাওয়াবে বলে। নিশ্চয়ই খুব ভালো ভালো পদ আমার জন্য তৈরি করবে। কি যে মজা হচ্ছে আমার, কি আর বলবো। আর আমারও ওর জন্য কিছু নিয়ে যাওয়া উচিত। কিছু ফুল জঙ্গল থেকে তুলে ওর জন্য আমি নিয়ে যাব, ও খুব খুশি হবে। যেমন ভাবা ঠিক তেমন কাজ। সারস জঙ্গল থেকে কিছু ফুল নিয়ে উড়তে উড়তে চলল শিয়ালের বাসায়। শিয়াল বন্ধু, শিয়াল বাসায় আছো নাকি? আরে বন্ধু সারস, তুমি এসে গেছো? আমি তো তোমার জন্যই বাসায় অপেক্ষা করছিলাম। এই যে বন্ধু, এই নাও, তোমার জন্য জঙ্গল থেকে কিছু ফুল আনলাম। ও, খুব ভালো হয়েছে, দাও ওটা আমাকে, আমি ওটা বাসায় রেখে আসি। এরপর সেই ধূর্ত শিয়াল সারসকে একটা থালায় করে স্যুপ খেতে দিল। সারস অনেক চেষ্টা করেও সেই থালা থেকে কিছুই খেতে পারলো না। তবুও সে খাওয়ার ভান করে গেল। কিছুক্ষণ পর শিয়াল সারসকে জিজ্ঞাসা করলো, কি বন্ধু সারস, কেমন খাবার ছিল? তোমার পেট ভরেছে তো? হ্যাঁ শিয়াল বন্ধু, আমার খাবারটা খুবই ভালো লেগেছে। আজ তবে আসি, পরে আবার দেখা হবে। এই বলে সারস সেখান থেকে বাসায় চলে গেল। তখন শিয়াল মনে মনে বলল, যাক, বেটাকে আজ বেশ জব্দ করেছি, কি যে মজা হচ্ছে আমার। আর সারস মনের দুঃখে খিদে জ্বালায় বাড়ির দিকে উঠতে উঠতে রওনা দিল। পরদিন সকালবেলা আবার যখন সকল পশু পাখি রোদ পোহাতে এলো, তখন সারস শিয়ালকে ডেকে বলল, বন্ধু, তুমি তো কালকে আমাকে খুব ভালো করে খাওয়ালে, তাই আমিও চাই আমার বাড়িতে তুমি কাল এসো। তোমার নিমন্ত্রণ রইল। সারসের কথা শুনে শিয়াল মনে মনে হাসলো আর বলল, কি বোকা রে এই সারসটা, ওকে এত অপমান করলাম তবু আমাকে নিমন্ত্রণ করতে চাইছে। বাহ, খুব ভালো। পরদিন সকালবেলা শিয়াল মনের আনন্দে সারসের বাসায় নিমন্ত্রণ খেতে গেল। কই গো সারস, আমি এসে গেছি। ও, তুমি এসে গেছো? আমি তো তোমার জন্যই সেই
তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর সারস একটা বড় কুঁজোয় করে স্যুপ নিয়ে এলো শিয়ালের খাবার জন্য। তাই দেখে শিয়াল তো পুরো রেগে আগুন, আর রাগে হুঙ্কার দিয়ে উঠল। সারসকে সে জিজ্ঞাসা করলো, এইটা কি রকম ব্যবহার শুনি? তুমি আমাকে এই কুঁজোতে করে খাবার খেতে দিয়েছো? আমি এখান থেকে কিভাবে খাবার খাবো? তুমি কি আমাকে বাড়িতে ডেকে অপমান করতে চাইছো? শিয়ালের কথা শুনে সারস হেসে বলল, আমি তোমাকে অপমান করতে যাব কেন? এই কাজ তো আমি তোমার থেকেই শিখেছি। তুমি যেমন তোমার বাড়িতে ডেকে আমাকে অতিথি আপ্যায়ন করেছিলে, ঠিক তেমনই আসলে যে যেমন তার সাথে ঠিক তেমন ব্যবহার করাই উচিত। সারসের মুখে এইসব কথা শুনে খিদের জ্বালায় রাগে গজগজ করতে করতে শিয়াল সেখান থেকে চলে গেল।